বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে ওই সন্ধ্যা 6:30 মতো। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে একেবারেই অন্য সময় ভিডিওটা শুরু করছি, প্রত্যেকদিন সকালে, তাহলে একটু বেলার দিকে শুরু করি। তবে এই রকম সময় জীবনে প্রথমবার ভিডিওটা করলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ কয়েকদিন তোমাদেরকে বলেই যে আমার ফোনটা নিয়ে খুব সমস্যায় ভুগছিলাম। তবে ফোনটা ঠিক করা গেল না, ফোনটাকে দিয়ে দিতে বাধ্য হলাম। আর দিয়ে আজ একটা নতুন ফোন নিয়ে এসেছি। তো সেই ফোন থেকেই আজকে নিয়ে আসার পরে দুপুরে এনেছে, তাই এই সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। তা না হলে তোমাদেরকে আর ভিডিও তো দিতে পারবো না আজকে, কালকে, আগামীকাল। আর গত কয়েকদিন খুবই ইরেগুলার হয়ে যাচ্ছিলো শুধুমাত্র এই ফোনটির জন্য। আশা করছি আজকের পর থেকে আর সেটা হবে না, চেষ্টা করবো রেগুলার নিয়ম মেনে ভিডিওটা দিতে। তবে এই ফোনটা কিনতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হয়েছে। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলেই কিন্তু সব জিনিস সহজেই পাওয়া যায় না। তো এই ফোন একটা যে এখন কোনো রকম কাজ চালানোর মতো ফোন কিনতে গেলে 12 থেকে 13 হাজার টাকা দাম পড়বে। তো সেই টাকাটা আমাদের ঘরে একবারে বের করতে খুবই কষ্টকর। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু রক্তের সম্পর্কটাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো আজকে আমার ভাই না থাকলে হয়তো আমার ভিডিও করাটা বন্ধই হয়ে যেত। আমার ভাই টাকা দিতে তবে আমি কিন্তু ফোনটা কিনতে পেরেছি, কারণ আমাদের কাছে এই মুহূর্তে অতগুলো টাকা একসঙ্গে বের করা সম্ভব নয়। তাই ভাই টাকা দিয়েছিল, তাই ফোনটা নিয়েছি। তবে ওকে টাকা ফেরত দিয়ে দেবো অবশ্যই, সেটা সময় করে। তো যাই হোক, তার জন্য ওইগুলো কিন্তু শুধুমাত্র নিজের আপনজনেরাই করে। অন্য কেউ কিন্তু এই সাহায্যের হাত বাড়াবে না, তাই না? তো যাই হোক, দেখো আজকে এই ঘরে চলে আসলাম, আলনাটাকে এই ঘরে নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই আলনাটাকে এই ঘরে করে দিয়ে মেয়েকে নিয়ে টিউশনে দিয়ে তোমাদের দাদাভাই ডিউটি যাবে। আবার ডিউটি থেকে ফেরার সময় ওকে নিয়ে তারপরে বাড়ি আসবে। তো এই মুহূর্তে আমি বাড়িতে একা, ভাবলাম তাহলে কাজকর্মগুলো টুকটুক করে করেই ফেলি। তো আলনাটাকে এই ঘরে আনার কারণ আছে, সেই ঘরটা একটু পরিষ্কার করতে হবে। তবে একদিনে পারবো না, ওই টুকটুক করে করব। তার কারণ কি, মেয়ের একটা বায়না, তোমাদেরকে আগেই বলেছিলাম যে সেই জিনিসটা আনার জন্য আনবো, একটা মেয়ের জেদ ধরেছে। তো সেইটা নিয়ে আগে আসলে ফোনটা কেনার জন্য হয়তো ভাইয়ের কাছে নিতে হতো না এতটা টাকা ধার। কী বলতো, ওই জিনিসটা মেয়ের বায়নার জন্য না, সেটা আমাকে আগে অর্ডার দেওয়া হয়ে গেছিলো। আর সেই মুহূর্তে কি অর্ডার আর ক্যান্সেল করা সম্ভব নয়, একটা খারাপ লাগে, যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি। তো সেই কারণেই আর কি। তো সেটা যেহেতু অর্ডার দেওয়া হয়ে গেছে, সেটা তো আনতেই হবে। তো সেই জন্য আর কি, তবে এই মুহূর্তে আনছি না, এক্ষুনি জায়গাগুলো একটু ঠিকঠাক করে রাখছি আর কি। তাই ওই ঘরে আলনাটাকে সেই ঘরে চেঞ্জ করে আমার যে আরেকটা রুম আছে সেই ঘরে, যে ঘরটা আলমারি আর ঠাকুর রয়েছে সেই ঘরে, তো সেখানে আলনাটা রেখে আলনাটা মুছে আর সেই ঘরের দরজাটাও ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম। কারণ ওই ঘরের দরজাটা না মোছা হয় না, ধুলো হয়, প্রচুর ধুলো ছিল। আর যেহেতু আলনাটা ওখানে রাখলাম, জামা কাপড় রাখবো, তাই ওই ধুলোগুলো পাখা চালালেই উড়ে আসবে। তো সেই কারণেই দরজাটাকে ভালো করে সুন্দর করে ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছি। তবে সত্যি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপর চলে আসলাম এই যে বাইরে, এই যে জুতো রাখার একটাও একেবারে অগোছালো হয়েছিল। আর সবথেকে বড় কথা, এখানে না বাদাম রেখেছিলাম আমি প্যাকেটের মধ্যে। তো সেইগুলোকে ইঁদুরে নিয়ে গিয়ে এই জুতো রাখার নিচে গর্ত করে রেখেছে। তো সেই জন্যই ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ভাবছি এবারে একটা মাটিতে না বসিয়ে ওই 4টে ইঁট দিয়ে একটু উঁচু করে বসাবো, তাহলে কী হবে, নিচটা পরিষ্কার করা যাবে। তো সেটাই করলাম। এই ইঁটের মধ্যে দেখো 2টো ইঁটে কাগজ দিয়ে দিলাম, আর 2টো ইঁটে কালো প্লাস্টিক দিয়ে ভালো করে উঁচু করে লাগিয়ে দিয়েছি। আর তারপরে এই যে জুতোর একটাও ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। আর তারপরে আবার জুতোগুলো সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, জুতোর একটা না আমি যে কভার দেওয়া চেয়েছিলাম, অর্ডারও করেছিলাম, কিন্তু কেন যে এরকম এলো। তো ফ্লিপকার্ট থেকে এর আগে আমি অনেক জিনিস নিয়েছি, কিন্তু কখনো এরকম হয়নি। তো এবারেই হয়েছিল, তারপর ভাবলাম চেঞ্জ করব, তারপর ভাবলাম থাক, আর ঝামেলার দরকার নেই, অল্প পয়সার জিনিস তো, সেই কারণেই আর কি। তো যাই হোক, দেখো জুতোর একটা করে সুন্দর করে গুছিয়ে দিয়ে আর এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে সন্ধ্যাটা দিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে রাতে আবার রান্নাও করব, কারণ দুপুরে তো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, সেই কারণে একবারের ভাতই করেছিলাম। তো জুতোর একটা আমার গোছানো হয়ে গেছে। আর ওপরে একেবারে ওপরের থাকটা খালি রেখেছি, তো সেখানে ওই কয়েকটা জিনিস টুকটাক রেখে দিয়েছি।
আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নেব। তারপরে বাকি কাজকর্ম, কারণ সেখানে আলনা নিয়ে গেছি, আলনার জিনিসপত্রগুলোও তো গুছাতে হবে, তাই না? তো সেগুলোই সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চাটা খাওয়া দাওয়া করে তারপরে করব। আর এই যে এখন কিন্তু সন্ধ্যা টন্ধা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভীষণ গরম লাগছে, কারণ এই কাজগুলো করছিলাম বলে হয়তো ভীষণ গরম লাগছিল। তো ঘরের মধ্যে কাজ করছিলাম কিন্তু ফ্যান চালিয়ে, কিন্তু বাইরে যখন ওই জুতোর একটা পরিষ্কার করছিলাম ওখানে তো আর ফ্যান চালানো যায় না, কারণ ওখানে ফ্যান নেই। তো ওইখানে কাজ করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, তাই গোটা আরেকবার স্নান করে নিলাম। তারপরে ঠাকুর সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। আর সকালে যে ঠাকুরকে জল দিয়েছিলাম পুজো দেওয়ার সময় যে ফুল টুল সমস্ত কিছু কিন্তু আমি তুলে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিই। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই তো এখন আমার চা হয়ে গেছে আর বেশ ভালোই খিদা লাগছে। তো সেই কারণেই ভাবলাম দুটো বিস্কুট নিয়ে চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে আবার রাতে রান্না করব। তো চা খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম আবার এই ঘরে, এসে আলনার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সারাদিন একা হাতে সংসারের সমস্ত কাজ সামলানোর পরেও যদি কখনো এক্সট্রা সময় পেয়ে যাই, তখন না এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। আসলে এই সময়টা আমি একাই বাড়িতে আছি, আর একা একা কতক্ষণ মানুষ থাকতে পারে, তাই না? ফোন বা টিভি এইটা না আমার ফোন কতক্ষণই বা দেখা যায়, আর টিভি বা কতক্ষণ দেখা, টিভি তো আমার দেখতে ভালোই লাগে না। ফোনটা যদি একটু একটু দেখি ভিডিও টিডিও তোমাদের, তো সেগুলো সবসময় আবার ভালো লাগে না। আর অনেকক্ষণ ফোনের মধ্যে চোখ থাকলে না আমার আবার মাথা যন্ত্রণা করে। তো সেই সব আমি না করে ওই জন্য তো দেখি না যে তা নয়, অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখি। তো সেটা হয়তো এখন একটু দেখলাম, আবার কিছুক্ষণ পরে একভাবে অনেকে দেখতে পায় না। তবে এই যে সময়টা দীর্ঘ 3 ঘন্টার সময় আমি একা একা থাকবো, তো সেই সময় না আমি এই কাজগুলো করি। এতে কি বলতো, কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, আর কি বলতো, আর কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, আর এদিকে ঘর বাড়িগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই কারণেই আমি এগুলোই করতে পছন্দ করি আর কি। সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি, যাতে নেগেটিভ চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে না আসে। আর একা একা থাকলে দেখবে অনেক রকম চিন্তাভাবনা মানুষের মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সেগুলো ভালো চিন্তা কিন্তু কমই হয়, খারাপ চিন্তাভাবনাই আসে। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটাও বেশ গোছানো হয়ে গেল। তবে নিচটায় এখনও জিনিসপত্রগুলো সেই ঘর থেকে নিয়ে এসে গুছিয়ে দেবো। তারপরে আলনাটা গুছিয়ে চলে আসলাম এই ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে নিতে। বিছানাটা ওই মেয়ে সকালে এসে স্কুল থেকে এসে লেখালেখি করছিল, তো সেই অবস্থায় পড়েছিল আর কি, কিছু করা হয়নি। তো এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে জানিও, লাইক কমেন্ট করে দিও। আর চাইলে ভিডিওগুলো অনেক অনেক শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে সর্বদা আমাকে সাপোর্ট করে চলেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে প্রত্যেক দিন আমার ভিডিওতে যে সকল দিদিভাইরা কমেন্ট করো এত সুন্দর সুন্দর, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো, কথা বলতে বলতে চলে আসলাম বিছানাটা গুছিয়ে চেয়ারটা পরিষ্কার করে ওখানে চালের বস্তাটা রেখে দিতে। তবে আজকেই ওই বস্তাটা খালি করা হয়েছে, তবে কিছুটা চাল এক্সট্রা রয়ে গেল, আর রাখার মতো জায়গা নেই। 2টো ড্রাম ভরে নিয়েছি, ওই চালটা এক্সট্রা রয়ে গেল, তাই ঘরের মধ্যেই চেয়ারের মধ্যে রেখে দিলাম। তো ওই চেয়ারের মধ্যেই ছিল পুরো বস্তাটা। আজ 2টো ড্রামে খালি করে ওই এক্সট্রাটা ওখানেই থাক, আর অন্য জায়গায় রাখার মতো জায়গা নেই। আর তারপরে চলে আসলাম এই ঘরে। তবে এই ঘরে প্রচুর কাজ পড়ে আছে, ঘরটা ভীষণ নোংরা হয়ে আছে। ওই যে আলনাটা বের করেছিলাম, আলনাটা যে জায়গায় ছিল একেবারেই নোংরা। তবে আজ আর এই ঘরে হাত দেবো না, কারণ তাহলে সারা রাতে কাজ শেষ করতে পারবো না, কালকে করাবো। আর সেই জন্য শুধুমাত্র বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা ওই দুপুরে 3জনেই ঘুমিয়েছিলাম, বিছানাটা অগোছালো হয়েছিল তখন থেকে, তাই বিছানাটা গুছিয়ে ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত, আলু সেদ্ধ আর ডাল। আর দুপুরে কুমড়ো সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, সেটা একটু রয়েছে, আর ডিম ভেজে নেবো। তো রাতের খাওয়া দাওয়া এটাই হবে।
আর এদিকে এখন বিছানাগুলোটা গোছানো হয়ে গেছে। আর আজকে না সারাদিন রোদ হয়নি, জামা কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো একটু ভিজে রয়েছে, তাই ভাবলাম আমি খাটের রেলিংয়ের মধ্যে মেলে দিই, আর তাহলে আমার সারা রাত যেহেতু ফ্যান চলবে শুকিয়ে যাবে। আসলে বর্ষার সময় না এইভাবেই আমাকে জামা কাপড় শুকাতে হয়। হালকা যেগুলো ভেজা থাকে সেগুলোকে নিয়ে এসে ঘরেই ফ্যানের তলায় মেলে দিই, তাহলে সারা রাত ফ্যান চলবে, শুকিয়ে যায়। তো হয়তো আমার মতো অনেকেই করতে হয়, তাই না? কারা কারা এরকম করো একটু কমেন্ট করে জানিও তো। তো এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওই সমস্ত কাজ করার পর এতটাই গরম লাগছিল, আর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো একেবারে রান্নাবান্না কমপ্লিট করে দিকে মেয়ে টিউশন থেকে চলে এসেছে। এখন দেখো রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখন বাজে রাত্রি 10টা মতো। আর মেয়ে দেখছি দুপুরের তরকারিটা ভালো আছে কিনা, তবে ভালো আছে বলেই আমি গরম করে রেখেছি। আর এই যে ডিম ভুজিয়া, ডাল আর আলু সেদ্ধ। তো চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। এই গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নেব। তবে বাসনগুলো কিন্তু এখন আর মাজবো না, অনেকটা রাত হয়ে গেছে, আর ওই বাইরে গিয়ে এত রাতে আর বাসন মাজতে ভালো লাগছে না। তো সেই জন্য গ্যাস ওভেনটাকে মুছে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। আসলে যে কোনো কাজ আমি যেটাই করি একটু পরিপাটি করে করার চেষ্টা করি, যাতে মানে সকালে উঠে যেন বেশ একটু ফ্রেশ লাগে। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবারও নেক্সট দিনে। আজকের মতো টাটা, গুড নাইট।